দাদু ভাই, একটু কল্পনা করুন, আপনি একটি অন্ধকার, সম্পূর্ণ একাকী এবং সংকীর্ণ কবরে শুয়ে আছেন। হঠাৎ মাটির দেয়াল ফুঁড়ে আপনার দিকে ধেয়ে আসছে একটি বিশাল ভয়ঙ্কর অজগর সাপ, যার একটি নয়, দুটি নয়, একসঙ্গে 7-7টি মাথা। আর সেই বিষাক্ত মাথাগুলো আপনার দিকে তাকিয়ে হিংস্রভাবে ফনা তুলছে। আপনি কি জানেন, পাপিষ্ঠদের জন্য কবরে এমন একটা দুটা নয়, পুরো 99টি ভয়ানক সাপ অপেক্ষা করছে। প্রিয় দিনী ভাইয়েরা, এটি কোনো রূপকথা বা কাল্পনিক গল্প নয়। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির বা পাপিষ্ঠ ব্যক্তিকে তার কবরে 99টি তিন্নিন বা বিশাল বিষাক্ত সাপ দংশন করতে থাকবে। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন তিন্নিন কি, তখন আল্লাহ রাসূল বললেন, তা হলো এমন অজগর যার প্রতিটির 7টি করে মাথা থাকবে, আর কিয়ামত পর্যন্ত সেগুলো অবিরত তাকে কামড়াতে ও ফনা দিয়ে আঘাত করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের তীব্রতা বোঝাতে গিয়ে বলেছেন, এই সাপগুলো যদি দুনিয়ার বুকে মাত্র একটা ফু দিত, তবে এর বিষে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মাটিতে কোনো সবুজ ঘাস বা গাছপালা জন্মাতো না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দুনিয়ার সামান্য একটা মশা বা পোকার কামড়ই সহ্য করতে পারি না, তাহলে কবরের এই 99টি 7 মাথার বিষাক্ত সাপের কামড় আমরা কিভাবে সহ্য করব? এখনো সময় আছে। চোখ থেকে দুফোঁটা পানি ফেলে গুনাহের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং খাঁটি মনে তওবা করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের এই ভয়ানক আযাব থেকে রক্ষা করেন। আমিন। আল্লাহু আকবার কবীর।